আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে আলুর নাস্তা রেসিপি। আলুর যত রকমের নাস্তা হয় তাদের মধ্যে সবথেকে সহজ হলো এই নাস্তা। হঠাৎ বাড়িতে অতিথি চলে এলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। এছাড়াও নিরামিষ দিনে গরম গরম ডাল ভাতের সাথে বা খিচুড়ির সাথে এটা খেতে দারুণ লাগে। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু আর আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো কেটে নেব। আলুগুলো এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে, তবে আলুর পিচগুলো মোটা করলে হবে না, একটু পাতলা করে কেটে নিতে হবে। আলুর পিচগুলো পাতলা পাতলা হলে নাস্তাটা খুব মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। আলুগুলো কাটা হয়ে গেলে এটা একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এখন এটা 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আলু ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো স্টার্চ না থাকে। দেখুন জল পরিষ্কার আছে, তার মানে আলু ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে জল ঝরিয়ে আলু তুলে নিচ্ছি। আলুর পিচগুলো থালায় একটু ছড়িয়ে রাখছি, যাতে এর গায়ে থেকে জল তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন একটা ব্যাটার বানিয়ে নেব, তার জন্য এই বাটিতে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি বেসন, দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, পরিমাণ মতো নুন, অল্প হলুদ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য গরম মশলা, 1 টেবিল চামচ সুজি, আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনেপাতা কুচি। সব শেষে এতে দিয়ে দিচ্ছি জল। এখন এটা ভালো করে গুলে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে বেশি জল দিলে হবে না, তাতে এটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এই ব্যাটারের ঘনত্ব খুব গাঢ় বা খুব পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। একটু সময় নিয়ে বেসনটা ফেটিয়ে নিতে হবে। বেসন যত ভালো করে ফেটানো হবে নাস্তাগুলো তত সুন্দর আর মুচমুচে হবে। বেসন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটা কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট মতো রেস্টে রাখার পর এতে দিয়ে দিচ্ছি অল্প করে বেকিং সোডা আর অল্প কালো জিরে। এখন বেসনের মধ্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গিয়েছে, ব্যাটার একদম তৈরি। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুর পিচগুলোর গায়ে কোনো জল নেই, একদম শুকনো। এখন এই আলুটা ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে গরম গরম তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো ভাজার জন্য আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এক এক করে কয়েকটা আলুর টুকরো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো ভেসে উঠবে। এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে দুদিক থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি। নাস্তাগুলোতে সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলো তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি আলু নাস্তাগুলো তৈরি করে নেব। আলু দিয়ে যত রকমের নাস্তা বা যত রকমের পাকোড়া হয় তাদের মধ্যে সবথেকে সহজ হলো এটা, কারণ এটা তৈরি করতে বেশি কিছুর প্রয়োজন পড়ে না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে আর খুব তাড়াতাড়ি এটা তৈরি করে নেওয়া যায়। হঠাৎ করে বাড়িতে অতিথি চলে এলে কম সময়ের মধ্যে ঝটপট এইভাবে আলুর নাস্তা বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। এছাড়াও যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে নিতে পারেন। গরম গরম খিচুড়ি বা ডাল ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো তেল ছাড়িয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা দেখলেন কত সহজেই আলুর নাস্তাটা তৈরি করে নিলাম।
এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আলুর নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।